যার বিরুদ্ধে তদন্তে সাক্ষ্য প্রমাণ বেরিয়ে আসবে, যার অপরাধ খুঁজে পাওয়া যাবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সব কিছু আমরা করছি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, শুধু ভিডিও ফুটেজ না, যে কোনো ধরনের গোয়েন্দা তৎপরতা, যে কোনো ধরনের ইনফরমেশন সব কিছু আমরা তুলচেরার বিশ্লেষণ করতেছি। বিশ্লেষণের প্রেক্ষিতে আমরা যখন নিশ্চিত হব যিনি প্রকৃত অপরাধী তাকে আইনের আওতা আনা হবে। সে প্রশাসনে আছে কি প্রশাসনের বাইরে আছে এটা আমাদের কাছে মুখ্য বিষয় নয়। আমাদের আইনের কার্যক্রম চলতেছে, গ্রেপ্তার অভিযোগ অব্যাহত রয়েছে। আমরা ইতিপূর্বে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছি, আপনারা জানেন, মামলা হয়েছে, আরও কিছু মামলা হবে। আশা করি আমরা জনগণকে সুবিচার দিতে পারবো, দেশবাসী একটা সুষ্ঠু সুবিচার পাবেন। আর একটা জিনিস আপনাদেরকে নিশ্চিত করতে চাই, গণগ্রেপ্তার বলতে যেটা বোঝায় যে যাকেই চোখের সামনে পাওয়া যায় তাকেই গ্রেপ্তার করা, ব্যাপারটা কিন্তু সেটা না। আইন কানুন সাক্ষ্য প্রমাণ এর ভিত্তিতে আমরা একটা জাস্টিস দেব। আপনারা জানেন গণগ্রেপ্তার কিন্তু করা হয় না, আমাদের অ্যারেস্টের সংখ্যা কিন্তু খুব বেশি না। এ ধরনের ঘটনায় জনগণ প্রত্যাশা করতে পারে শত শতকে অ্যারেস্ট করা হবে, হাজার হাজার লোকজন অ্যারেস্ট হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। যারাই অপরাধী তারাই আইনের আওতায় আসবে, সে যেই হোক। একটা সমাবেশে হাজার হাজার লোক থাকতে পারে, সেখান থেকে নাশকতা সবাই করে না। সুতরাং সবাইকে গ্রেপ্তার করার বিষয়টা, সবাইকে মামলায় আসামি করা, তাদেরকে অ্যারেস্ট করা, এটা তো আইনসঙ্গত না, আপনারা জানেন।